এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্রিকেট তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বিগত বছরের যে পঞ্চায়েত পরীক্ষার কোয়েশ্চেন পেপার ছিল তার বেশ কয়েকটি পার্ট আমরা আগে করেছি এবং আজকের পার্টটি হলো 4 নম্বর পার্ট। তো এই অঙ্কগুলি আমরা পরীক্ষার হলে স্মার্টলি কয়েক সেকেন্ডে কীভাবে করবো তা আজকের এই ভিডিওতে দেখে নেব এবং আজকের পার্টের পর আমরা বেশ কয়েকটি পার্টের মাধ্যমে এই সিরিজটি শেষ করব। তাহলে আর কথা না বাড়ি সেশনটি স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, এক ব্যক্তি 1 ডজন জিনিস পি টাকায় ক্রয় করে এবং P/8 টাকায় একটি বিক্রি করে, তাহলে শতকরা লাভ কত হবে? খুব ইম্পর্টেন্ট একটি টাইপ এবং এই অঙ্কটি সহজ বলা যাবে না, মোটামুটি মডারেট টাইপের একটি অঙ্ক। একে যদি আমরা ভালোভাবে না বুঝি তাহলে কিন্তু কোনোভাবে একে করা সম্ভব নয়। দেখো, বলেছে 1 ডজন জিনিস পি টাকায় ক্রয় করে, তাহলে 12টি জিনিস কি করছে না পি টাকায় ক্রয় করছে। তাহলে একটি বস্তুর কত হবে? একটি বস্তুর ক্রয় মূল্য কত হবে? কত হবে? নিশ্চয়ই P/12 হবে। তাহলে একটি বস্তুর ক্রয় মূল্য পেলাম। এখানে দেখো দেওয়া রয়েছে যে P/8 হলো P/8 টাকায় একটি বস্তু কি করছে না বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত হলো? একটি বস্তুর বিক্রয় মূল্য হলো P/8। তাহলে আমি ক্রয় মূল্য পেলাম, বিক্রয় মূল্য পেলাম, আমাদের চেয়েছে শতকরা লাভ কত হবে। তাহলে এখানে আমি সাধারণ লাভটি বের করতে পারবো যে লাভ হলো, লাভ কি করব না বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দেব। তাহলে দেখো P/8 মাইনাস দিলাম P/12, এটি আমি কি করবো না বিয়োগ করে দেব। তাহলে যদি দেখো বিয়োগ করে দেখি তাহলে P/8 মাইনাস P/12, তাহলে এখানে হলো 24 লসাগু, 8 3 24 মানে 3P, 12 2 24 মানে 2P। তাহলে এখানে হলো P/24। তাহলে P/24 কি হলো না লাভটা হলো আমাদের, কিন্তু আমাদের যে শতকরা লাভ। তো শতকরা লাভের সূত্র কি না, শতকরা লাভের সূত্র হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। মোট লাভ কত হলো আমাদের না, মোট লাভ হয়েছে P/24। ক্রয় মূল্য কত না, ক্রয় মূল্য পেয়েছি আমরা P/12, তাহলে P/12 ইন্টু হলো 100। তাহলে দেখো আমি এখানে P/24 ইন্টু এটি যখন উপরে উঠে যাবে তখন এটি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এখানে 12/P হবে। তাহলে দেখো P কেটে গেল, আর 12 2 হলো 24 আর 2 50 হলো 100। তাহলে কি হলো না 50% হলো আমাদের অ্যান্সার। তাহলে কোথায় রয়েছে 50%? অপশন সিতে রয়েছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো, বলেছে এ ও বি একটি কাজ 12 দিনে করে, যেখানে বি একা ওই কাজ 30 দিনে শেষ করে, তাহলে এ একা ওই কাজটি কত দিনে শেষ করবে? খুব সিম্পল একটা অঙ্ক, এটি টাইম এন্ড ওয়ার্ক থেকে নেওয়া হয়েছে। এ ও প্লাস বি অর্থাৎ এ ও বি মিলে একটি কাজ করছে 12 দিনে আর সেই কাজটি বি একাই করছে 30 দিনে। ব্যাস, আমি এলসিএম নিতে পারি। এখানে এলসিএম হবে 60, 12 5 হলো 60 আর 30 2 হলো 60। তাহলে দেখো এ প্লাস বি এর মান পেলাম, কি পেলাম না 5 পেয়েছি আমি, আর বি এর একার মান পেয়েছি 2। আচ্ছা, এ প্লাস বি সমেত যদি 5 হয় আর বি যদি একাই 2 হয় তাহলে এ এর মান কত হবে? তাহলে এ এর মান নিশ্চয়ই 3 হবে, তবে না 3 আর 2 হয় 5। তাহলে এর মান আমি 3 পেয়ে গেলাম। বলেছে তাহলে এ একা ওই কাজ কত দিনে শেষ করবে? তাহলে টোটাল কাজ কত, টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 60, যেটা এলসিএম পাবো সেটা টোটাল ওয়ার্ক। আর এই কাজটা কে একা করছে না, এ একা করছে, আর এর মান কত 3। তাহলে এই 3 দিয়ে আমি 60কে ভাগ করে দেব। তাহলে 3 20 হলো 60। তাহলে 20 দিন হলো আমাদের অ্যান্সার। আমার একটু মিস্টেক হয়ে গেছে, এখানে পার্সেন্টেজ না এখানে দিন হবে। তাহলে এখানে কোথায় 20 রয়েছে না, 20 রয়েছে অপশন এতে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পরের কোশ্চেনে চলে যাই। বলেছে পরপর 4টি সংখ্যার সমষ্টি 748 হলে তাদের মধ্যে
ছোট সংখ্যাটি কত, এটি কিন্তু আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। পরপর 4টি জোড় সংখ্যা বলেছে, তাহলে দেখো মনে করি আমরা যে প্রথম জোড় সংখ্যাটি হলো, প্রথমটি হলো এক্স। আচ্ছা, জোড় সংখ্যা কিন্তু আমাদের অল্টারনেটিভ আকারে চলে, অর্থাৎ এক ঘর ছাড়া ছাড়া চলে। যেমন জোড় সংখ্যা যদি 2 হয়, 2 এর পর কিন্তু 3 হবে না, 4 হবে, 4 এর পর 6 হবে, 6 এর পর 8 হবে, ঠিক ওই সিকোয়েন্স অনুযায়ী চলে। তো আমাদেরও কিন্তু এখানে সেই সিকোয়েন্স ওয়াইজই মেনটেন করতে হবে। তাহলে এক্স হলো প্রথম জোড় সংখ্যা। দ্বিতীয়টি কী হবে বলো দেখি, না এক্স প্লাস 2 হবে, এক্স প্লাস 1 তো হবে না, এক্স প্লাস 2 হবে, এক্স প্লাস 4 হবে, আর হবে এক্স প্লাস 6। কটি বলেছে আমাদের? 4টি বলেছে, তাহলে 4টি আমরা পেয়ে গেলাম এখানে। এদের সমষ্টি বলেছে 748, তাহলে সমষ্টি মানে যোগফল, যোগ করে নিই আমি এক্স প্লাস 2 প্লাস অফ এক্স প্লাস 4 প্লাস অফ এক্স প্লাস 6, তার যোগফল কত হলো এদের? একটা এক্স, দুটো এক্স, তিনটা, চারটা, মানে 4x, প্লাস দিলাম 6 4 10 আর 2 কত হলো না 12 হলো, তাহলে 4x প্লাস 12, এটি হচ্ছে আমাদের যোগফল। এরপর আমি এখানে শর্তানুসারে লিখতে পারি, কি লিখতে পারি বলেছে 4টি জোড় সংখ্যার সমষ্টি এত, তাহলে এই যে মানটি দেওয়া রয়েছে এর সাথে এটি সমান, কারণ এই সংখ্যাটাই তো আমাদের বলেছে যে এত হবে আর 748 হবে। তাহলে 4x প্লাস 12 ইকুয়াল টু 748 হলো। এখান থেকে 4x ইকুয়াল টু করলাম 748 মাইনাস 12 হলো, তাহলে 4x ইকুয়াল টু হচ্ছে এখানে 6 3 736, তাহলে x ইকুয়াল টু কী হলো না 736 বাই 4, 4 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে 4 একে 4, 4 8 32, 4 4 হলো 16, তাহলে x এর মান কত পেলাম না, x এর মান পেলাম এখানে দেখো x এর মান পেলাম 184, তাহলে 184 কোথায় রয়েছে? আর যেহেতু আমাদের সব থেকে ছোট সংখ্যাটি বলেছে, তাহলে ছোট সংখ্যা মানে x, আর x এর মানে আমরা পেয়েছি, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে যদি আমাদের বলে দেওয়া থাকতো যে সব থেকে বড় সংখ্যাটি কত হবে, তাহলে এই যে 184 রয়েছে এর সাথে আমি 6 যোগ করে দিতাম, অর্থাৎ 190 হতো সব থেকে বড় সংখ্যা। বোঝা গেছে? তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, তো ওদিন সঙ্গে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং এন্ড স্টে মোটিভেটেড।